এই হচ্ছে সেই রতনগঞ্জ বাজার, কালিহাতি, টাঙ্গাইল। রতনগঞ্জ বাজারের যে মাঝখানে যে রাস্তাটি ছিল বাজারের ভিতর দিয়ে, সেই রাস্তাটা কিন্তু নতুনভাবে কাজ করা হয়েছে। আসলে ভিডিওটি দেখে আমি রতনগঞ্জ বাজারে গিয়েছিলাম নিজ চোখে দেখার জন্য। আসলে প্রায় অনেকটুকু ভিতরে, রাস্তার ভিতরে এখন যে কারেন্টের খাম্বিটি রয়ে গেছে, আসলে খুব বিপজ্জনকভাবে রয়ে গেছে। আসলে 6-7 ভিতরে পড়ে গেছে। যাই হোক, কন্ট্রাক্টরে ভালো ভূমিকা পালন করছে যে সরানোর জন্য সিস্টেমও রেখে দিছে আর কি। যাই হোক, যেটা আমাদের দেশীয় পণ্য, রাস্তাটা সরকারি, কারেন্টটা সরকারি, আমরা ইউজ করে থাকি। যা হোক, কেউ অফ দ্য লাইন ইউজ করে, কেউ পল্লী বিদ্যুৎ ইউজ করে। আমি এটা বিষয়টা বুঝি না, এই খুঁটিটা সরানোর জন্য কি এমন আহামরি একটা পালন করতে হবে। কাছে বড় বড় ঝুঁকিপূর্ণ খুঁটি সরানো হয়। এটা যদি কাজটা যদি করানোর আগে খামটি সরানো হতো, অত্যন্ত ভালো হতো। এখন এই খামটি সরানোর পরে কিন্তু রাস্তাটা পুনরায় ভাঙবে, আবার ক্ষুদ্র করবে, আবার ভাঙবে, কিন্তু এই জিনিসটা অনেক নর্মাল হবে। আমি এলাকার ভিত্তিক কথা বলে বুঝতে পারলাম যে এই খামবিটা সরাইতে নাকি 3 লক্ষ টাকা খরচ হয়। আমি এরকম মাথায় ধরে না, এই একটা খামবি যদি নতুন কিনতে যায় তখন এটা বড় 30,000 টাকা দাম হবে। কেন এই খামবি সরাইতে 3 লক্ষ টাকা খরচ হবে? এটা কিন্তু এলাকার ভিত্তিক মানুষের, দোকানের আশেপাশে মানুষের কথা। আসলে খুবই দুঃখজনক ঘটনা। আমরা তীব্র নিন্দা জানাই। এই খামটা যেন দ্রুত সরানো হয়। যেটা আমরা এই রাস্তা চলাফেরা করি, যেহেতু রতনগঞ্জ বাজারের ভিতরে হয়েছে, আমাদের জন্য বিপজ্জনক, সকলের জন্য বিপজ্জনক। সকলকে ভিডিওটি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে।